আমি ফোন দিছি যে আব্বু আমার চাকরি হয়ে গেছে, আব্বু আমার তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার পরিবারের লোক সবাই খুশি। প্রথম ফোন দিয়ে আমি আমার ফ্যামিলিকে জানাই, আব্বুকে জানাই। শোনার পর থেকে এটা মনে হচ্ছে যে আকাশ থেকে পড়ছে, যে 4 মাস কাজ শিখে আমার ছেলে চাকরি পেয়ে গেল। যখন স্যার আমাদেরকে বলতে আসে যে তোমাদের চাকরি কনফার্ম, তখন তো আমরা নিজেদের মুখে একে অপরের মুখের দিকে তাকিয়ে যে একটা খুশির অনুভূতি পার করছিলাম, মানে সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যে এখান থেকে 6 জন গেছি, 6 জনেরই জব হয়েছে। আমরা সবশেষে কম্প্যাক্ট ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারাই আমাদেরকে এই অপরচুনিটি দেখাই দিয়েছে। তারা সঠিকভাবে গাইডলাইনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কম্প্যাক্ট ফাউন্ডেশনের পেজ থেকে। কম্প্যাক্ট ফাউন্ডেশন 2008 সাল থেকে ট্রেনিং রিলেটেড কাজের সাথে সম্পৃক্ত। সিসি বায়ো প্রকল্প থেকে আমরা ওয়েল্ডিং অকুপেশনের কয়েকজন শিক্ষার্থীকে ঢাকাতে ওয়ালটন গ্রুপে জবের জন্য পাঠিয়েছিলাম এবং তারা সেখানে ইন্টারভিউ দিয়ে এসছে, এবং সেই অভিজ্ঞতাটি আজকে আপনাদের জানাবো যে কম্প্যাক্ট ফাউন্ডেশন থেকে ট্রেনিং নিয়ে কিভাবে এই এলাকার বেকার তরুণ তরুণীরা কিভাবে স্বাবলম্বী হচ্ছে, সেই গল্পটি তাদের মুখ থেকে জানবো। মোহাম্মদ হাসানুজ্জামান, আমার বাসা আশানন্দপুর, সরোজগঞ্জের পার্শ্ববর্তী এলাকায়। আমি সিসি বাই প্রকল্পের থেকে কম্প্যাক্ট ইনস্টিটিউট থেকে ওয়েল্ডিং কোর্সের দ্বিতীয় ব্যাচ থেকে কোর্স সম্পন্ন করছি। গত 24 জানুয়ারি আমার কোর্সটা শেষ হয়। কোর্সটা শেষ হওয়ার পর বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলাম বাসায়। ঘুরে যাওয়ার পর স্যার আমাদের জানায় যে ওয়ালটন হাইটেক কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কিছু ওয়েল্ডার নিচ্ছে। তো আমি প্রথম অবস্থায় সেরকম ভাবে আগ্রহী ছিলাম না যে আসলে আমি পারবো কি পারবো না, কি হবে কি হবে না। তো স্যার আমার বললো যে যাও, যা পারো সেই হিসাবে তুমি যাও, ইনশাল্লাহ কিছু হবে। তো আমি স্যারের উপরে সেই আস্থাটা রেখে কি রওনা দিই। তো রওনা দেওয়ার পর যাই, সেখানে যে পৌঁছাই, আমরা মোট 6 জন সেখানে যে পৌঁছাই, সবাই একটা আলাদা রকম নার্ভাস ফিল করেছিলাম যে কোনোদিন আগে কোনো জায়গায় পরীক্ষাতে দূরে থাক, এরকম আর চাকরি কোনো অভিজ্ঞতা তো নাই, আর কোনো জায়গায় এরকম যাইও নাই। তো যাই, সেখানে যাই আমরা দেখি যে অনেক আপনার দেশের অনেক জায়গা থেকে, নারায়ণগঞ্জ, দিনাজপুর, আপনার চট্টগ্রাম থেকে প্রচুর স্টুডেন্ট আসছে। দেখে আরো নার্ভাস ছিল যে এতগুলো স্টুডেন্টের মধ্যে কিভাবে সেখানে আর কি কম্পিটেন্ট হবো, মানে চাকরিটা পাবো। তো বুকে একটা সাহস নিয়ে যাই যে যা হবে হবে, আল্লাহ ভরসা। তো প্রথমত অবস্থায় আমাদের সেখানে নিয়ে যাওয়ার পর আমরা এখানে বসে আমাদের যাবতীয় তারা বিস্তারিত জানায় যে কিরকম কাজ হবে কি হবে না। আগে সেই সব বিষয়ে আমাদের আলোচনা করার পর আমাদের প্র্যাকটিক্যালে নেওয়ার জন্য তাদের ওয়ার্কশপে নিয়ে যাই। তো আমরা বাসায় থাকতে স্যারের কথা অনুযায়ী ওয়ালটন কোম্পানি সম্পর্কে যেরকম চিন্তা ভাবনা করছিলাম, ভিতরে ঢোকার পর পুরো চিন্তা ভাবনা পাল্টে যায় যে এই কোম্পানি এত বড়, মানে তাদের ওয়ার্কশপটা পুরোটাই মনে হচ্ছে আমরা একটা বাইরের দেশে অবস্থান করছি, এরকম অবস্থায় আমরা আছি সেখানে। তো ভিতরে যে একটা জিনিস শুধু মাথায় আসতে লাগলো যে আজ যে করে হোক এখানে আমার চাকরি পাইতেই হবে, যে এরকম একটা জায়গায় চাকরি করতে হলে আমার জীবন সেটেল। এরকম একটা পরিবেশ, বেতন ম্যাটার না, আমি যদি পরিশ্রম করতে পারি তাহলে আল্লাহর রহমতে আমার দিন দিন বাড়বে সেই বেতনটা। কিন্তু এরকম পরিবেশে চাকরি পাওয়াটা আসলেও টাফ। তো যাই, সেখানে যাওয়ার পরে আমাদের ওয়ার্কশপে নিয়ে যাই। ওয়ার্কশপে দেখি, ওয়ার্কশপটা আপনাকে আমি মুখে বলে বোঝাতে পারবো না, মানে যেই পরিসরে ওয়ার্কশপ, যেই পরিসরে কাজ হচ্ছে, যত ওয়ার্কার আর এত পরিমাণ সুন্দর হয় সেখানে কাজ, মনে হচ্ছে টোটালি আমরা বাইরের দেশে কাজ করি সেখানে। তখন কাজ হচ্ছে আমাদের যে বলেছে আমাদের কম্প্যাক্টে কাজ শিখাইছে আমাদের জাহাজের শিট দিয়ে, সেখানে সেই একই রকম শিট দিয়ে কাজ হচ্ছে। তো প্রথম অবস্থায় আমাদের স্যার বলে যে তোমরা কে আগে প্রথমে যেতে ইচ্ছুক। তো ওখানে কেউই যাতে নার্ভাস, যাতে চাচ্ছে না। তো আমরা 6 জন আগে স্যারে দাঁড়ালাম, স্যার আমাদের 6 জন আগে প্র্যাকটিক্যালটা নেন। যে আমাদের জিজ্ঞাসা করছিল প্রথম অবস্থায় যে আমরা কোথা থেকে আসছি, আমরা বলি যে চুয়াডাঙ্গা থেকে। অবশ্য চুয়াডাঙ্গা তারা চিনে না, কুষ্টিয়ার পার্শ্ববর্তী এলাকা বললাম, নাম ডিটেলসই বললাম, তারপর চিনতে পারলো। তারপরে জিজ্ঞাসা করলো যে তোমরা কোন প্রতিষ্ঠান থেকে এসছো, কোন প্রকল্পের আন্ডারে কাজ করছো। তো আমরা বললাম সরোজগঞ্জ বাজারে 6 মাইলি প্রতিষ্ঠানটা কম্প্যাক্ট ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট আন্ডারে, সিসি বাই আন্ডারে প্রজেক্টটা হয়। প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা স্যার এসেছি, ফ্রি কোর্স শিখে সেখান থেকে এসেছি বিনা লেখায়। তো আমরা স্যারকে একটা কথা উল্লেখ করি যে স্যার আমাদের সেখানে কিন্তু স্যার ফোন দিয়ে ডেকে নিয়ে যেত। স্যার আমাদের ওয়েল্ডিং সম্পর্কে কথা আগ্রহ ছিল না, কথার পরে অবশ্য বলি। তখন প্রথম অবস্থায় যাই আমরা প্র্যাকটিক্যাল দিতে। তো স্যার আমাদের এখানে যে অবস্থায় ওয়েল্ডিংটা করা হয়েছে সেম সেই কোয়ালিটি ওয়েল্ডিং আমাদের সেখানে দিয়েছে। কিন্তু এরকম পর্যায়ে যেহেতু কখনো পরীক্ষা দেয়নি, অতিরিক্ত নার্ভাস ফিল হচ্ছিল। তো ভবিষ্যতে পরীক্ষাটা দিই, যতটুকু কাজ শিখেছি সেই আন্ডারে কাজ করি, আলহামদুলিল্লাহ সেখানে কাজ সুন্দর হলো।
একটা মনের মধ্যে আশা ছিল যে এই কাজটা করছি, আশা করি আমাদের জবটা হবে। আমাদের প্র্যাকটিক্যালে জব দিছিল টি জয়েন্টে। আমাদের এক একজনের দিছে, কিন্তু সবাই টি জয়েন্ট দিছে, কারো হরিজন্টাল দিছে, কারো ভার্টিক্যালে দিছে, কারোর ফ্ল্যাট পজিশন দিছে, এরকম। আমার হরিজন্টাল পজিশনে দিছিল টি জয়েন্টে। কাজ যখন দেখালাম তখন প্রথম অবস্থায় উনি আমাকে জিজ্ঞাসা করলো, যিনি ইন্টারভিউ নিছে উনি অনেক বয়স্ক, অনেক সিনিয়র, মানে আমাকে জিজ্ঞাসা প্রথমে করলো তুমি কোথা থেকে কাজ শিখেছো। আমি বললাম যে আমি স্যার একটা ট্রেনিং সেন্টারে কাজ শিখেছি। ট্রেনিং সেন্টার কোথায়? আমি বললাম এটা চুয়াডাঙ্গার সরোজগঞ্জ 6 মাইল এলাকায় এরকম একটা ফ্রি কোর্স সিসি পাওয়ার থেকে করাই, কম্পাইন ইনস্টিটিউট। তো আমি সেখানে করি। তো ও বললো কতদিন কোর্স করছো? 4 মাস। 4 মাস কোর্স শিখে তুমি এরকম কাজ কি করে পারলে? তখন তিনিও একটু অবাক ছিল। তখন স্যার আমি হার্ড ওয়ার্ক করি, মানে অনেক পরিশ্রম করেছি এর পেছনে। স্যারদের অনেক চেষ্টা ছিল, সেই চেষ্টা অনুযায়ী আমি তাদের গাইডলাইন ফলো করে কাজ করলাম, শুরু করছি, শেষ করছি। তারা আমাদের যেভাবে বলছে সেইভাবে শেষ করছি, সেই অনুযায়ী আপনাকে এখানে পরীক্ষা দিয়েছি। তো ওটা শোনার পর তিনি বললো এক কথায় শেষ, যে ভালো হয়েছে। ওখান থেকে আসি, পরীক্ষা শেষ করি, তারপর আমাদের ভাইভাতে নিয়ে যাই। ভাইভাতে নিয়ে যাওয়ার পর তো প্রথম অবস্থায় ভাইবা আমরাও প্রথমেই দিই, যে 6 জন গেছিলাম। তো উনি আমাদের শুরুতেই প্রশ্ন করছে যে তুমি ওয়েল্ডিং কাজটা কেন করতে চাও। তো আমি তখন তারা বলি যে আমি এরকম ফ্যামিলি থেকে বিলং করি, মানে মিডল ক্লাস। আমাকে আছে মানে টেকনিক্যাল সাইডে আমি কাজে আগ্রহ। তারপরে আমার এলাকার যে স্যার ছিল তারা আমাদের টেকনিক্যাল সাইডে সারা কাজের গুরুত্বটা বোঝায় যে এইসব দেশি বিদেশি কিরকম গুরুত্বপূর্ণ। তো তখন আমি এই কাজে আগ্রহী, এই কাজটা শিখি মনোযোগ দিয়ে। শেখার পর আমি এই কাজটা শিখছি এই কারণে যে আমি এই কাজটিকে দিয়ে আমি পুরো জীবনটাকে আমি লিড করতে চাই, আমার জীবনে পার করতে চাই এই কাজটা দিয়ে, ওয়েল্ডিংটা দিয়ে। কারণ আমি জানতে পারি চারদিক খোঁজ খবর নিয়ে, বিদেশে নিয়ে, যে কাজের ডিমান্ড অনেক, বেতন অনেক, সুযোগ সুবিধা অনেক। তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করে যে আমি কি ওয়েল্ডিং শিখেছি, বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে তিনি, যে তুমি এই পজিশন ওয়েল্ডিং করতে পারবা কি। যেন তারা আমাদেরকে ওয়েল্ডার হিসেবে নিচ্ছে একটা প্রজেক্টে, যেখানে কাজ করতে হবে 70 থেকে 80 ফিট উপরে। তিনি আমাকে বলে তুমি এরকম অবস্থায় কাজ করতে পারবা কি। তো আমি কি বলি যে কাজ করতে পারবো। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করে যে এরকম পজিশনে কাজ করতে হলে তোমার কি কি প্রয়োজন, তাহলে আর কি কি লাগবে। আমি তখন বলি সেফটি বেল্ট, হেলমেট, শু, সেফটি গগলস, এয়ার প্লাগস, আমার অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস ইত্যাদি ইত্যাদি। বিস্তারিত আমাকে 10 থেকে 15 মিনিট তারা ভাইবা নাই, আমাকে প্রশ্ন করতে থাকে একের পর, মানে আমি যতক্ষণ পর্যন্ত নার্ভাস না হই ততক্ষণ পর্যন্ত আমাকে তারা প্রশ্ন করতে থাকে। তা আলহামদুলিল্লাহ স্যার আমাদের যেভাবে গাইড দিছিল, মানে থিওরি যেভাবে করাইছিল সেই হিসেবে আমরা মানছি, পড়ছি, সেখানে তো সেভাবে উত্তর দিতে পারছি। উত্তর দেওয়ার পরে সেই প্রেক্ষাপট স্যার খুশি হয়, স্যারের এক্সপ্রেশন থেকে যেটা বুঝতে পারে স্যারা খুশি হয়েছে যে আমাদের ভাইবা নিয়ে। তখন শেষে বেরোনোর সময় আমাকে বলে যে তোমাকে যদি কাজটা দেওয়া হয় তুমি কি প্রপারলি করবা। তো আমি বলি স্যার আপনি যদি কাজটা দেন তো আমি হয়তো আলহামদুলিল্লাহ স্যার, এটা আমার কপাল যে আপনারা আমাকে এত বড় কোম্পানিতে আমাকে সুযোগ দিচ্ছেন। এতটুকু বলে আমি ওখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পর অনেকক্ষণ বসে থাকি ওখানে। বসে তারপর আমাদের রেজাল্ট দেয়। রেজাল্ট দেওয়ার পর জানতে পারি যে আমরা এখান থেকে যে 6 জন গেছি ওই অতজনের মধ্যে সব থেকে বেশি মার্ক পাইছি। মার্ক বেশি বলতে ওখানে টোটাল আপনার আছে প্র্যাকটিক্যালে থেকে 10 মার্ক, আর ভাইভাতে আছে 10 মার্ক। সেখানে আমরা প্র্যাকটিক্যালে আউট অফ 10-এর ভিতরে 9 মার্ক পাইছি, আর ভাইভাতে 10-এর ভিতরে 9। মানে এই মার্কটা দেখে আসলে স্যাররাও খুশি, যারা আমাদের জাজ ছিল তারাও খুশি। তারা আমাদের নাম করতে থাকে এবং তারা আমাদের পদ হিসেবে নিয়োগ দেয় জুনিয়র ওয়েল্ডার হিসেবে আমাকে নিয়োগ দেয়। তো আমরা যাই 40-50 জন ছিলাম, তবে আমরা 17 জন চাকরি পাইছি। মোট 22 জন, তার মধ্যে 5 জন অবজারভার আছে, 7 জনে পার্মানেন্ট হিসেবে একটা চাকরি দিছে। চাকরি দেওয়ার পরে আমরা শুধু 6-7 জন আছে জুনিয়র ওয়েল্ডার হিসেবে নিয়োগ পাইছি, এবং বাদ বাকি সবাই হেল্পার হিসেবে। তো আমাদের জুনিয়র ওয়েল্ডার হিসেবে আমাদের কিছু সুযোগ সুবিধা দিছে তারা। তাদের 2 শিফটে কাজ, মানে 2 আপনার আছে স্থানে কাজের একটা দিছে। একটা আছে ঢাকাতে যে হেডকোয়ার্টার আছে ওয়ালটন হাইটেক সেখানে, এবং নারায়ণগঞ্জের একটা প্রজেক্ট তাদের ওয়ালটনে সেখানে। তো যারা জুনিয়র ওয়েল্ডার হিসেবে আপনার নিয়োগ পেলো তারা সবগুলোকেই তারা নারায়ণগঞ্জে পোস্টিংটা দিল, আর বাদ বাকি যারা হেল্পার হিসেবে ছিল তারা সবাইকে হাইটেক কোম্পানি দিল। তো তাদের সাথে আমাদের শুধুমাত্র একটা ডিফারেন্স না, অনেকগুলো ডিফারেন্স আছে। যেমন তাদের ওখানে থাকা নিজেকে বহন করতে হবে,
স্যালারি সেম, থাকা নিজেকে বহন করতে হবে, মানে শুধু বেতন দেবে, বাদ বাকি খরচটা সব তাদের। আর আমরা যেগুলো জুনিয়র ওয়েল্ডার হিসেবে নিয়োগ পেয়েছি নারায়ণগঞ্জে, আমাদের সুযোগ সুবিধা হচ্ছে থাকা খাওয়া সব কোম্পানি দেবে, প্লাস আমাদের একটা মাস শেষে একটা বোনাস আছে বেতন হিসাবে, ওভার টাইমের সিস্টেম আছে, সপ্তাহে একদিন ছুটি আছে। এগুলোই আমাদের ওখানে সুযোগ সুবিধা দিছে। মানে আর কি দিছে যে 6 মাস তাদের ওখানে আমরা একটানা কাজ করতে পারবো, যদি পারফরমেন্স ভালো করতে পারি তারা আমাদের পার্মানেন্ট ভাবে সেখানে একটা জব দিবে। মানে মানে আমার যে অনুভূতি, এটা এত ভাষায় প্রকাশ করা সম্ভব না। মানে আমার যে বয়স, আমি বেকার অবস্থায় ঘুরেই বেড়াচ্ছিলাম, আর কতদিন বেকার অবস্থায় ঘুরে বেড়াতাম সে আল্লাহ মালিকই ভালো জানে। এখন যে এই বয়সে যে এরকম একটা কোম্পানিতে, এরকম একটা পজিশনে জুনিয়র ওয়েল্ডার হিসাবে চাকরি পালাম, এই অনুভূতিটা প্রকাশ করে মানে বোঝানো সম্ভব না। মানে যে আসলে চাকরি পেয়েছে সেই অনুভূতিটা সেই জানে যে আসলে এই বয়সে চাকরি পাওয়া কতটা কি। প্রথম ফোন দিয়ে আমি আমার ফ্যামিলিকে জানাই, আব্বুকে জানাই যে ফ্যামিলিতে, তিনি শুনে আসলে যে আমার আব্বু অত অবশ্য শিক্ষিত না, তিনি আমরা আছে এরকম ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। তিনি শোনার পর থেকে এটা মনে হচ্ছে যে আকাশ থেকে পড়ছে, যে 4 মাস কাজ শিখে আমার ছেলে চাকরি পেয়ে গেল, এত বড় একটা কোম্পানিতে যে বাড়ি থেকে গেল এই সকালে, এই রাত্রে, সকালবেলা, এই দুপুরবেলা পরে আমাকে জানাচ্ছে যে চাকরি পেয়ে গেছে। তা আসলে অনেক খুশি, তার মানে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমরা একটু অনুভূতি আরেকজনের কাছ থেকে শুনবো। আরেকজন বলেন। এই যে বর্তমান যে অনুভূতিটা, এই অনুভূতিটা আমার মনে হয় না যে এই 26টা অক্ষরে প্রকাশ করা সম্ভব। এতটুকু এত কম বয়সে এত বড় একটা কোম্পানিতে চাকরি করা মানে সকলের দ্বারা মনে হয় না যে সম্ভব, আর আল্লাহ তাআলা সবার পক্ষে রাখে। আমরা আসলে পার্সোনালি ভাবেই অনেক পরিমাণে খুশি, মানে যা আপনাদের সামনে প্রকাশ করতে ব্যর্থ হচ্ছি যে আসলে কত পরিমাণ খুশি। প্রথম ইন্টারভিউ আর আলহামদুলিল্লাহ প্রথমে আমাদের জব হয়ে যায়। আমরা যে এখান থেকে 6 জন গেছি, 6 জনেরই জব হয়েছে। আমরা সবশেষে কম্প্যাক্ট ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারাই আমাদেরকে এই অপরচুনিটি দেখাই দিয়েছে। তারা সঠিকভাবে গাইডলাইনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ওই জায়গাটাই এত পরিমাণ সুন্দর আর এত পরিমাণ প্লেসলেস, আসলে ওইখানে সাধারণ মানুষের ঢোকার কোনো অনুমতি নেই। সেখানে আমরা চাকরি করছি। আমাদের বয়স দেখে হয়তো আপনাদের কারোর বিশ্বাস হবে না যে আসলে আমরা জুনিয়র ইনস্ট্রাক্টর। স্যার আমার বয়স আর 19 বছর, মানে 19 বছর বয়সে আমি একজন জুনিয়র ওয়েল্ডার, তাও আবার ওয়েল্ডনের কোম্পানির মতন। তাহলে আমার যে অনুভূতি, এই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারছি না মাত্র এই কয়টা সংখ্যা দিয়ে। স্যার আমার বড় আম্মু তো অলরেডি কান্না শুরু করে দিয়েছে যে আসলে চাকরি হয়ে গেছে, মানে ছেলে বড় হয়ে গেছে এখন। আর আমার আব্বু তো কি বলতো স্যার, আমার আব্বু ভীষণ খুশি এবং আমার পরিবারের লোক সবাই খুশি যে আসলে আমার চাকরি হয়ে গেছে। ফোন দিয়েছে স্যার, আমি ফোন দিয়েছি যে আব্বু আমার চাকরি হয়ে গেছে, আব্বু আমার তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আসলে 18 বছর বয়সে এত বড় একটা কোম্পানিতে এত বড় একটা পজিশনে চাকরি করা কিন্তু চারটেখানি কথা না। 4 মাস আগে কিন্তু আমরা একদমই নন স্কিল ছিলাম, আমাদের কোনো স্কিল ছিল না। কিন্তু কম্প্যাক্ট ফাউন্ডেশনের মাধ্যমে সিসি বায়ো প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু এখন স্কিলফুল এবং আমরা 6 জনই আলহামদুলিল্লাহ এস্টাবলিশ। এখন আমাদের একটা ইনকামের সোর্স আছে, প্লাস আমরা ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে পারছি। আমি মনে করি যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে এরকম একটা পজিশনে চাকরি করা সকলেরই স্বপ্ন। আমার নাম রতন অধিকারী, আমার বাসা বোয়ালিয়াতে, সরোজগঞ্জের পাশে এলাকা। দুইজনে যেহেতু বলছে, আমার আর নতুন করে কিছুই বলার নাই। আমি যখনই জানতে পারছি সবকিছু ভাইভা প্লাস প্র্যাকটিক্যাল দিয়ে, সর্বশেষে আমি এক জায়গাতে বসে আছি, সবাই মিলে এক জায়গাতে বসে, যখন স্যার আমাদেরকে বলতে আসে যে তোমাদের যে কয়জন আসছো, তোমাদের সকলে ইন্টারভিউ প্লাস প্র্যাকটিক্যাল সবকিছুই মোটামুটি অনেক ভালো হয়েছে, তোমাদের চাকরি কনফার্ম। তখন তো আমরা নিজেদের মুখে, একে অপরের মুখের দিকে তাকিয়ে যে একটা খুশির অনুভূতি পার করছিলাম, মানে সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। সর্বোপরি আমি A to Z অলওয়েজ গুড চাকরিটা পেয়ে। আমি যে এতটুকু বয়সে আমি যে চাকরি করতে পারবো, আমার পরিবারও একটা স্বপ্ন ছিল যে আমি এমন এত একটা বড় কোম্পানিতে চাকরি পাবো, এটাও মানে তারা কল্পনার বাইরে করে ফেলছিল। তো প্রথমে যখন বাসায় জানালাম অনেক খুশি হয়েছে, ঠিক আছে, সেটা আর বলে প্রকাশ করার মতো না। আমি অনেক খুশি চাকরিটা পেয়ে। তো অনেক ধন্যবাদ জানাই কম্প্যাক্ট ফাউন্ডেশনকে যে তারা আমাদেরকে এই পথ দেখিয়ে আমরা এত সুন্দর একটা চাকরিতে আমরা যোগদান করতে পেরেছি। প্রিয় দর্শক, আপনাদের এতক্ষণ অনুভূতি জানালাম, সেটা হচ্ছে সিসি বায়ো প্রকল্পের অধীনে আমাদের কম্প্যাক্ট ইনস্টিটিউটে প্রকল্পটা চলে। বিশেষ করে এই ওয়েল্ডিং এর যে 6 জন স্টুডেন্টকে আমরা
পাঠিয়েছিলাম জবের জন্য। মূলত এর প্রারম্ভটা হচ্ছে আমার একটা ফোন আসে বায়োয়া পিআইউ টিম থেকে, জনাব মহাসিন আলী স্যার, জব প্লেসমেন্ট ডাটাবেজ অ্যান্ড প্রকুরমেন্ট অফিসার। উনি আমাকে প্রথম ফোন দিয়ে, যেহেতু আমি সেন্টার ইনচার্জ হিসেবে আছি সিসি বায়ো প্রকল্পে কম্প্যাক্ট ইনস্টিটিউটে, সে সুবাদে দায়িত্বের জায়গা থেকে উনি আমাকে ফোন দেন এবং ফোন দিয়ে জানান যে শফিক সাহেব, আপনার ওখান থেকে তো ওয়েল্ডিং এর ব্যাচ বের হয়েছে, তো ওখান থেকে যারা চাকরি করতে আগ্রহী তাদেরকে আমি একটা ঠিকানা দিচ্ছি, আপনি পাঠান। তারপরেই মূলত আমি আমাদের জব প্লেসমেন্ট অফিসার এবং ট্রেনারদেরকে ব্যাপারটা জানাই এবং তারা স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করে এদেরকে ঢাকায় পাঠায়। এবং সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো এই প্রতিষ্ঠানে কাজ করে, সেটা হলো এখানে কাজ করা একটা, আমি মনে করি যে পবিত্র একটা জায়গা। কারণ এখানে বেকার তরুণ তরুণীদেরকে স্কিল করে তাদেরকে যে জবের ব্যবস্থা করে দেওয়া, এর মতো নেক এবং সবের কাজ আমি মনে করি হয় না। কারণ একটি ছেলে বা একটি মেয়ে যখন বেকার থাকে, পরিবারের বোঝা থাকে, তখন সেই সন্তানটিকে যখন চাকরির একটা ব্যবস্থা করে দেওয়া হয়, আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। এখন এই সমাজে যে পরিমাণে বেকারের প্রেশার এবং ফ্যামিলিতে যে দৈন্যতা, যে বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখন একটি সন্তানকে চাকরির ব্যবস্থা করে দেওয়া, এর চেয়ে ভালো কাজ আর পৃথিবীতে হয় না। কম্প্যাক্ট থেকে প্রশিক্ষণ নিয়ে শুধু এরাই না, আরো বহু প্রশিক্ষণার্থী রয়েছে যারা এখান থেকে ফ্রি প্রশিক্ষণ নিয়ে ব্যক্তি জীবনে উন্নয়ন করেছে। অনেকেই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেছে, সেখান থেকে রেমিটেন্স পাঠাচ্ছে। অনেকেই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করছে, অনেকেই নিজে এলাকাতে উদ্যোক্ত হয়েছে এবং তারা এভাবেই কিন্তু পর্যায়ক্রমে স্বাবলম্বী হচ্ছে। আর আমাদের সন্তুষ্টির জায়গায় হচ্ছে এটি। আর এই কর্মযোগ্যতার নেপথ্যে যিনি রয়েছেন, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শ্রদ্ধেয় জনাব কামরুজ্জামান কাঞ্চন স্যার, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই এলাকার মানুষের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। তিনি সমসাময়িক বিভিন্ন প্রকল্পের আন্ডারে এখানে বেকার জনগোষ্ঠীকে একত্রিত করছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এভাবে এই কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাই সিসি বায়ো প্রকল্পকে। তাদের কারণে মূলত এই সম্ভাবনার দুয়ার ওদের খুলেছে এবং ওরা স্ব জীবনে একটা ভালো পর্যায়ে পৌঁছাক, সেই শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন। আর সবার জন্য একটি আহ্বান থাকবে যে আপনারা যারা এই অঞ্চলের মানুষ বেকার ঘুরে বেড়াচ্ছেন, তারা প্রতিষ্ঠানে আসেন, এখান থেকে দক্ষ হন এবং আপনার জীবনটাকে আরো বেশি সুন্দর করুন। এটাই সবচেয়ে বড় চাওয়া। আপনারা ঘরে বসে না থেকে দক্ষতা অর্জন করুন এবং কাজ করুন, নিজের ব্যক্তি জীবনকে উন্নয়ন করুন। সর্বোপরি একটি সমৃদ্ধশালী দেশ হবে যদি আমরা সবাই অ্যাক্টিভ থাকি, কর্মসংস্থানের মধ্যে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।